সময়। এটা তো বিসমিল্লাহ। আমরা ক্লাসে পড়ছি, তানউইন। জি, এটা একটু শর্ট করে টেনে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তানউইন কাকে বলে একটু আমার সাথে সাথে বলেন, অল্প সময়ে শেষ করে দিব। তানউইন কাকে বলে? তানউইন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানউইন তানউইন বলে। বলে। তানউইন, দুই জবর দুই জের দুই হ্যাঁ। পেশকে কি বলে? তানউইন। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তানউইনটা মূলত, তা আপনি যে তানউইন বলতেছেন, আমরা তো ছোটবেলা থেকে তানবিন শিখছি হ্যাঁ, এখন। বাংলায় লিখতে গেলে ভ দিয়ে লিখে, বাট এটা হচ্ছে ওয়াও দিয়ে। তানউইন। ও, হ্যাঁ। তানউইন। ওকে। তো দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, এটা আমরা জানি। কিন্তু মূলত দুই জবর দুই জের দুই পেশ এর প্রথমটি হরকত। প্রথমটি কি? হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এক জবর হরকত। এক জের এক পেশকে হরকত বলে। এই যে একটা জবর, একটা জের, একটা পেশ, এটাকে কি বলে? হরকত। হরকত বলে। হ্যাঁ, হারাকা, হরকত। তো এই যে আমরা যে দুই জবর দুই জের দুই পেশ, এটাকে যে আমরা তানউইন বলি, এটার মধ্যে মূলত প্রথমটি হরকত, পরেরটি নুন সাকিন। এই হরকত এবং নুন সাকিন দুইটির সমষ্টি হচ্ছে কি? তানউইন। যেমন আলিফ নুন জবর আন, আর আলিফ দুই জবর আন। আলিফ নুন জের ইন, আলিফ দুই জের ইন, উচ্চারণ একদম কাছাকাছি। আলিফ নুন পেশ উন, আলিফ দুই পেশ উন। মানে হচ্ছে একটি জবর আর একটি নুন সাকিন, এটাকে আমরা এভাবে পড়ছি আন। আর এই নুন সাকিনটাকে জবরের সাথে জবর করে যখন লিখে দেওয়া হচ্ছে, তখনও পড়ছি আমরা আন। তার মানে হচ্ছে একটি জবর আরেকটি কি? নুন সাকিন। ইন একটি জের, এই নুন সাকিনটাকে জেরের সাথে লেখা হচ্ছে ইন। একটি পেশ, নুন সাকিনটাকে পেশের সাথে লেখা হচ্ছে উন। আশা করি এটা ক্লিয়ার। হ্যাঁ, বা কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। ঠিক আছে। ক্লিয়ার স্যার। ওকে। তাহলে তানউইন কাকে বলে এটা আমাদের ক্লিয়ার হইলো। এটা কাজে লাগবে আমাদের, এটা নেক্সটে লাগবে। আচ্ছা, আমরা আজকে যেটা আবার রিভিশন করছি, কমন নাউন এন্ড প্রপার নাউন। তো কমন নাউন এন্ড প্রপার নাউনে যাওয়ার আগে আমরা একটু আর্টিকেল দেখি। আর্টিকেলের কাজ কি? আর্টিকেল হচ্ছে একটা ওয়ার্ড কি মিনিং দিবে, এটাকে ঠিক করবে, নির্ধারণ করবে। বুক, বই। আর্টিকেল যদি এ যুক্ত হয়, বুকের আগে আ বুক, একটি বই। আর যদি আর্টিকেল দি যুক্ত হয়, তাহলে দা বুক, বইটি। তো আর্টিকেলের কাজ হচ্ছে একটা ওয়ার্ড কি মিনিং দিবে এটাকে নির্ধারণ করবে। তার ভিতরে বলা যায় হরফুন তারিফুন। ঠিক আছে, মানে পরিচিতি হরফ, যে একটা শব্দকে পরিচিতি দিবে, এটা কি শব্দটা নির্ধারিত না অনির্ধারিত, এইভাবে পরিচয় দিবে। এটাকে আরবিতে বলা যায় হরফুন তারিফুন। ইংরেজিতে হচ্ছে কি? আর্টিকেল। তো এটা আপনারা কম বেশি জানেন, বা এটা আমরা আলোচনা করেছিলাম। ইনডিফিনিট আর্টিকেল এ এন, যেটাকে আমরা তানউইন বলি। যে তানউইন যদি কোনো শব্দের শেষে, কোনো ইসিমের শেষে থাকে, তাহলে সেটা এ আর এন এর কাজ দিবে। এ এন, এ অথবা এন এর কাজ দিবে। তানউইন যদি কোনো শব্দের শেষে থাকে, এটা আমরা দেখব। ডেফিনেট আর্টিকেল এটা হচ্ছে দি বা দা, আলিফলাম। যে কোনো ইসিমের শুরুতে যদি আলিফলাম থাকে, তাহলে ওই আলিফলামটা দি অথবা দা এর কাজ করবে। চলেন আমরা দেখি সামনে। কমন নাউনটা হচ্ছে নাকেরা। এটা কয়েকবার আমরা একটু রিপিট করি নিজেরা। কমন নাউন নাকেরা। কমন নাউন হচ্ছে কি? নাকেরা। কমন নাউন হচ্ছে কি? নাকেরা। কমন নাউন নাকেরা। নাকেরা কমন নাউন। কমন নাউন হচ্ছে কি? নাকেরা। নাকেরা কমন নাউন। নাকিরা কমন নাউন। কমন নাউন এটা অপরিচিত। নাকিরা এটাও কি? অপরিচিত। বুক, বই, যে কোনো বই হইতে পারে। এটা আমার টেবিলের উপরে যে বই আছে এটা হতে পারে, আপনাদের কাছে যে বই আছে সেটা হতে পারে, অথবা বিদ্যালয়ে যে বই আছে সেটাও হতে পারে। কমন নাউন বুক, বই, যে কোনো বই হতে পারে। এই যে কমন নাউন, এটাকেই আরবিতে বলে কি? নাকিরা। আরবিতে বলে কি? নাকিরা। নাকেরা আরবিতে বলে নাকেরা।
তো একটা শব্দ নির্দিষ্ট হওয়া আর না হওয়ার দিক থেকে দুই প্রকার। যেই সিম অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাবে সেটাকে নাকেরা বলে। তো আমার সাথে একটু বলেন, একটি ঘর, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? ডেফিনিট না ইনডিফিনিট? একটি ঘর, নি- একটি ঘর, অনির্দিষ্ট। অনির্দিষ্ট, যে কোনো ঘর হতে পারে। শহরের ঘর, গ্রামের ঘর, রাস্তার পাশের ঘর, গ্রামের মধ্যের ঘর, যে কোনো ঘর হতে পারে। বাইতুন একটি ঘর, তাহলে এটা যে কোনো ঘর হতে পারে। তাহলে এটা হচ্ছে কি অনির্দিষ্ট। তো যে এটা কমন, হাউস, কমন নাউন, হ্যাঁ। তো এটাকে আরবিতে কি বলে? নাকির আরবিতে কি বলে এটাকে? নাকেরা। কিতাবুন অর্থ কি? কিতাবুন বই। একটি বই। তানউইন আছে, আর্টিকেল আছে, তাহলে কি বলবো? একটি বই। একটি বই, কিতাবুন একটি বই। তো কিতাব, এটা কি নির্দিষ্ট কোনো কিতাবের কথা বা বইয়ের কথা বলা হচ্ছে, না যে কোনো বইয়ের কথা বলা হচ্ছে? যে কোনো। যে কোনো। তাহলে এই কিতাবুন একটি বই, এটাকে আমরা অনির্দিষ্ট পাচ্ছি, নির্দিষ্ট না। তাহলে এটা হচ্ছে কমন নাউন, আর এটাকে আরবিতে কি বলে? নাকেরা। নাকেরা, যে ইসিম অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাবে সেটাকে নাকিরা বলে, ইনডিফিনিট বা কমন নাউন অনির্দিষ্ট। আ বুক একটি বই, আ পেন একটি কলম, যে কোনো কলম যে কোনো বই হতে পারে। বাইতুন একটি ঘর, যে কোনো ঘর হতে পারে। কিতাবুন একটি বই, যে কোনো বই হতে পারে। কলামুন একটি কলম, যে কোনো কলম হতে পারে। মাসজিদুন একটি মসজিদ, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তাহলে এটাকে আমরা কি বলবো আরবিতে? নাকেরা। নাকেরা। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, এটা কি আপনার এই মাদ্রাসাতুন দিনিয়াতুন, এটা কি ধর্মীয় কোনো বিদ্যালয়, নাকি মাদ্রাসাতুন সরকারি কোনো বিদ্যালয়, নাকি জেনারেল লাইনের কোনো বিদ্যালয়? এটা কি ধরনের বিদ্যালয় এটা নির্ধারিত না। তাহলে মাদ্রাসাতুন এটাকে আমরা কি বলবো? নির্দিষ্ট না অনির্দিষ্ট? নাকেরা। অনির্দিষ্ট, তাহলে এটাকে অনির্দিষ্ট। বলবো নাকিরা। তাহলে এটা মোটামুটি আমাদের একটা ধারণা হলো যে যে ইসিম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাবে সেটাকে নাকিরা বলে, ইনডিফিনিট বা কমন নাউন, আর্টিক অনির্দিষ্ট। আ বুক একটি বই। তো মোটামুটি কোন ইসিমের শেষে যদি তানউইন থাকে, মোটামুটি কোন ইসিমের শেষে যদি কি থাকে, তানউইন থাকে, তখন তো ওইটা তানউইন থাকার কারণে আমরা একটি অনুবাদ করবো, আর একটি অনুবাদ করলে ওইটা মোটামুটি নাকিরা বা নাকিরার একটা বলা যেতে পারে সাইন হচ্ছে যে তানউইন হওয়া। যে কোনো শব্দের শেষে তানউইন, তার মানে হচ্ছে এটা কি নাকিরা, ডেফিনিট মারিফা। চলেন এটা দেখি। নাকেরা কিতাবুন, এটা মারিফা না নাকেরা? এটা নাকেরা। নাকেরা, এটা হচ্ছে কমন নাউন, এটা নাকেরা ইনডিফিনিট। তো নাকেরা কালিমা, কিতাব এটা কি নাকেরা কালিমা, নাকিরা কালিমা। কালিমা মানে কি শব্দ, এটা নাকেরা শব্দ, এটা কমন ওয়ার্ড, কমন নাউন ওয়ার্ড। ওকে। এই কিতাবুনের শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করে দেই, কি যুক্ত করি? আলিফ লাম যদি যুক্ত করি, তখন অর্থ দিচ্ছে কিতাবটি, তখন অর্থ দিচ্ছে কি? কিতাবটি, তখন অর্থ দিচ্ছে কিতাবটি। তো যখন আলিফ লাম যুক্ত হবে তখন শেষে তানউইন হবে না। অর্থাৎ যত শব্দের শুরুতেই বা যে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম আসতে পারে, তাহলে ওই শব্দের শেষে আর তানউইন। ওকে, চলেন পড়ি। সিস্টেম দেখলাম কি, যখনই আমি জুম থেকে গুগল মিট অন করি তখন জুম কানেক্টেড হয়ে যায়, আর যখন জুম দিয়ে সুন্দর পড়তে থাকি আমরা তখন মানে ডিসকানেক্ট হয়ে যায়, নেটওয়ার্ক কাজ করে না। তাহলে নাকেরা কালিমা কিতাব এর শুরুতে যখন আলিফ লাম যুক্ত করছি তখন তানবিন হচ্ছে না, আর অনুবাদে টি যুক্ত করব, অনুবাদে কি যুক্ত করব? টি। আর যখন নাকি এই কাজটা হবে যে শুরুতে আলিফ লাম আসবে শেষে তানবিন হবে না এবং অনুবাদে টি যুক্ত করব, এটা তখন ডেফিনিট হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। কিরকম হয়ে যাবে? দা বুক, দা পেন, এরকম হয়ে যাবে। দা বুক, দা পেন, নির্দিষ্ট হয়ে যাবে। আর এই আলিফ লাম যেটা যুক্ত হচ্ছে, আলিফ লামটাকে বলা হয় মুআররফ বিল লাম, মুআররফ বিল লাম। তাহলে চলেন এখানে একটু আমরা দেখি। আল বাইতু, আল বাইতু, এই যে পড়লাম আল বাইতু, এখানে তানভিনটা নাই কেন? এটা একটা ডেফিনেট। আলিফ কারণ থাকার মার কারণে।
নেই কেন তানবিন? তানবিনটা নেই কেন? সামনে আলিফ লাম আছে। আলিফ লামটা থাকার কারণে। তাহলে আলিফ লাম যখন আসতেছে তখন এটার অর্থে অনুবাদে কি যুক্ত হচ্ছে? বাংলাতে টি, দা। ইংরেজিতে হচ্ছে কি দা। হ্যাঁ, দা হাউস হয়ে যাচ্ছে দা হাউস, আর বাংলাতে হচ্ছে কি ঘর, টি। আল কিতাব, ওইখানে তানবিন নেই কেন? আলিফ লাম আছে। আলিফ লাম থাকার কারণে, জি। আর যখন আলিফ লাম যুক্ত হচ্ছে কিতাব এই শব্দের শুরুতে, তখন কিতাবুন একটি ঘর মানে অর্থ ছিল, তখন এটার অর্থ কি হচ্ছে? দ্য বুক। কিতাবুন একটি বই ছিল, তখন এটা অর্থ কি হচ্ছে? বইটি। বইটি, জি। আল মাসজিদু, এখানে তানবিন নেই কেন? আলিফ লামের কারণে। আলিফ লাম থাকার কারণে তানবিন নেই। আর যখন এখানে আলিফ লাম যুক্ত হচ্ছে তখন এটার অর্থ কি হচ্ছে? দ্য দ্য মসজিদ। দা মাস, দ্য মস্ক। জি দা মস্ত, ওকে। আল মাদ্রাসাতু, এখানে তানবিন নেই কেন? আলিফ লামের কারণে। আলিফ লাম থাকার কারণে। আর আলিফ লাম যখন কোন ইসিমের সাথে যুক্ত হবে তখন এটার অর্থ কি হবে? দ্য স্কুল। দ্য স্কুল। আর এই যে আমরা এই উদাহরণগুলো পড়লাম, প্রতিটা শুরুতে আলিফ লাম দেখতে পাচ্ছি এবং শেষে কি নেই? তানবিন নেই। তো এই অবস্থাটার নাম হচ্ছে কি? ডেফিনিট। এটাকে আর আরবিতে বলে কি? মারেফা। ডেফিনিট মারেফা। তো মোটামুটি আমরা একটা ধারণা পেলাম শব্দ নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, ডেফিনিট এবং ইনডিফিনিট এর প্রকার আরবিতে কিরকম হয়, নাকেরা মারেফা, এটার একটা ধারণা আমরা পেলাম। তো মুক্তাদা কাকে বলে আমাকে একটু বলেন তো। জুমলা ইসমিয়ার প্রথম অংশকে কি বলে? মুক্তাদা। আর মুক্তাদা খবর বলে। হচ্ছে পরের অংশ, জুমলা ইসমিয়ার প্রেডিকেট। শেষ অংশকে কি বলে? খবর। খবর। মারফু কাকে বলে? মাইফু হচ্ছে জুমলার যে বাক্য মানে মুরাবের শেষ হরকত যদি পেশ হয়। যেই কালিমার এআরাব পেশ হয় ওই কালিমাটাকে কি বলে? মারফু। মারফু বলে। এই যে আল বাইতু, এটা পুরো কালিমাটা হচ্ছে কি? মারফু। এআরাব কি? পেশ। পুরো কালিমাটা মারফু। আচ্ছা, তাহলে মুবতাদা বলে জুমলা ইসমিয়ার প্রথম অংশকে, খবর কাকে বলে জুমলা ইসমিয়ার শেষ অংশ। সেই সব। শেষ অংশকে। তাহলে একটি বাক্যের প্রথমটা মুবতাদা, শেষেরটা খবর। খবর। আর মুবতাদা খবর এই উভয়টাই মারফু হবে, অর্থাৎ উভয়টাই পেশ হবে, উভয়টাই রফা হবে। আল কিতাবু অর্থ কি? দ্য এ- আহ, দা বুক বা বইটি। অর্থ কি? বইটি। বইটি, বইটি। কারণ কি আলিফলাম যুক্ত হয়েছে এই জন্য। তানবিন নেই কেন? আলিফলাম থাকার কারণে। আল কিতাবু বইটি। আল বাইত অর্থ কি? ঘরটি। দ্য ঘরটি। ঘরটি। এখানে তানবিন নেই কেন? শুরুতে আলিফলাম থাকার কারণে। আর ঘরটি টি কেন বলছি? আলিফলাম থাকার কারণে। দা হাউস বা ঘরটি। তো এই যে দুইটা শব্দ একত্রিত হলো, এই দুইটা শব্দ, দুইটা কালিমা একত্রিত হয়ে একটি জুমলা হচ্ছে, কি হচ্ছে? জুমলা হচ্ছে। জুমলা। জুমলা সেন্টেন্স, বাক্য হচ্ছে। তো এটা শুরুটা কি দিয়ে হচ্ছে? ইসিম দিয়ে। তার মানে পুরো বাক্যটার নাম কি? জুমলাতুন। ইসমিয়া। ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন। এটাই বলা হচ্ছে যে একটু ভালো করে খেয়াল করেন, এই যে আল কিতাবু পড়ছি আমরা, জামিলুন পড়ছি আমরা, তা আমরা চাইলে কি আল কিতাব বা বা আল কিতাব বি পড়তে পারতাম? আমরা চাইলে কি জামিলান বা জামিলিন পড়তে পারতাম? আমরা কি এভাবে বলতে পারতাম আল কিতাব বা জামিলিন? এইভাবে কি আমরা বলতে পারতাম? না, পারতাম না। কেন পারতাম না? কারণ এটা জুমলা ইসমিয়া। আর জুমলা ইসমিয়া এর দুইটা পার্ট হবে, মুবতাদা, খবর। মুবতাদা এটা পেশ দিতে হবে, খবর এটাকেও কি দিতে হবে? পেশ দিতে হবে। আল কিতাবু যে আমরা পড়ছি, এটা মুবতাদা পেশ হবে, এটা একটা রুলস। রুলস
অনুযায়ী আমরা আল কিতাবু পেশ দিয়ে পড়ছি। জামিলুন আমরা যেখানে পেশ দিয়ে পড়ছি এটা কি আমরা ইচ্ছাকৃত ভাবে না, এটা একটা রুলস যে জুমলা ইসমিয়ার এর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট উভয়টাই পেশ দিয়েই পড়তে হবে, এই জন্য আমরা পেশ দিয়ে পড়ছি। বুঝাইতে পারছি? Yes, sir. এই যে আল বাইতু সগীরুন পড়ছি আমরা, তো আপনি চাইলে কি আল বাইতা বলতে পারবেন? No. না, কেন না? কারণ এটা কি মুবতাদা, জুমলা ইসমের প্রথম অংশ কি Tada. মুবতাদা। মুবতাদা কি হতে হবে? পেশি হতে হবে। মুবতাদার এর আরাব কি হতে হবে? রফাই হতে হবে। এটা কি খবর। সগীরুন পড়ছি আমরা, চাইলে কি সগীরিন পড়তে পারতাম বা রান পড়তে পারতাম? No. না, কারণ কি এটা খবর, খবরটা কি হবে? পেশি হবে। এখন আপনি বলতে পারেন এখানে তো এক পেশ, এখানে দুইটা পেশ কেন? এখানে তো আলিফলাম আসেনি, আলিফলাম আসেনি। যদি আলিফলাম আসতো তাহলে তখন একটা পেশ হতো, আর এখানে তো আলিফলাম চলে আসছে এই জন্য একটা পেশ। তো কঠিন মনে হইলেও কঠিন মনে করবেন না, জাস্ট যেভাবে দেখিয়ে দিব এভাবে পড়ে যাবেন, পড়লে আস্তে আস্তে এটা সহজ হয়েই যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আল কিতাবু জামিলুন অর্থ কি দাঁড়াচ্ছে? বইটি সুন্দর। দ্য বুক Beautiful. ইজ নাইস, এরকম নাকি? Hmm. হ্যাঁ। তারপরে দ্য হাউস ইজ স্মল, Wow. এরকম হবে আর কি। আল বাইতু সগীরুন ঘরটি ছোট। আচ্ছা, প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন ব্যক্তি বা বস্তুর একান্ত নিজস্ব নাম বুঝায় এমন শব্দগুলোকে আলম বলে, প্রপার নাউন। যেরকম আপনারা ইংরেজিতে কোনো নামের শুরুতে কি করেন না, দি দা যুক্ত করেন না। কখনো বলা হয় না রাশেদ, দি রাশেদ। কখনো বলা হয় না খালেদ, দি খালেদ। কখনো বলা হয় না ফাতিমা, দি ফাতিমা, দি আয়েশা, এরকম কখনো বলা হয় না, বলা হয় না। তো এই যে এটাকেই বলা কি আলম, ঠিক আছে? তা আরবিতেও কোনো ব্যক্তির নামের শুরুতে কি হবে না, দি যুক্ত হবে না, রশেদ রশেদি থাকবে, শাহেদ শাহেদি থাকবে, আমিন আমিন থাকবে, বাশির বাশি থাকবে, ফারহানা ফারহানা থাকবে, ফাতিমা ফাতিমা, মাজেদা মাজেদা, খাদিজা খাদিজা, এরকমই থাকবে। ইংরেজিতে কি করা হয়? ইংরেজিতে প্রশ্নবোধক যত শব্দ থাকে, হোয়াট, হু, হুম, হুইচ, হাউ, এগুলোকে বাক্যের শুরুতে ব্যবহার করা হয়। যত বড় সেন্টেন্সই হোক, প্রশ্নবোধক শব্দগুলোকে বাক্যের শুরুতে আনা হয় ইংরেজিতে। অনুরূপভাবে আরবিতেও প্রশ্নবোধক শব্দগুলো বাক্যের শুরুতে আসবে। মা অর্থ হচ্ছে কি, কাইফা অর্থ হচ্ছে কেমন। মা অর্থ কি, কাইফা অর্থ কেমন। তো বাক্য যত বড়ই হোক, প্রশ্নবোধক শব্দগুলো আরবিতে ইংরেজির মতোই বাক্যের শুরুতে আসবে। ঠিক আছে, অনেক কিছু পড়াইছে আপনাদেরকে, আর পড়ানো নাই, এখন জাস্ট পড়া বুঝিয়ে দেয়া। মা অর্থ হচ্ছে কি, মা অর্থ কি। মা হাদা, এটা কি। মা হাদা, এটা কি। হাদা বাইতুন, এটি একটি ঘর। কাইফাল বাইতু, কাইফাল বাইতু, ঘরটি কেমন। কাইফাল বাইতু, ঘরটি কেমন। আল বাইতু কাবীরুন অর্থ কি হবে বলেন? The house is big. বিগ। মা হাদা, তুমি হোয়াট কে? ইজ দিস। মা হাদা, Oh, what is মা অর্থ হচ্ছে কি, আপনি কি বলেছিলেন? it? আহ এটা কি? এটা কি, মানে আচ্ছা আপনি এটা what is বলছেন। this? না ঠিক আছে, এটা কি। মা হাদা, এটা কি। হাদা কলামুন অর্থ কি? This is a pen. দিস ইজ আ পেন, ওকে। কাইফাল কলামু, হাউ ইজ দ্য পেন নাকি, এরকম হবে তো। হাউ ইজ দ্য পেন নাকি। কাইফাল কলামু, কলমটি কেমন। আল কলামু জামিলুন অর্থ অর্থ বলেন বলেন, শেষ করে দিব। The pen is The beautiful. কলমটি সুন্দর। জি, কলমটি সুন্দর। মা যালিকা, হোয়াট ইজ দ্যাট। মা যালিকা, হ্যালো, শুনতে পাচ্ছি না।